হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মানে আজকে তোমাদের সামনে এমনি এসেছি, দেখো মানে কিছু নেই। তো সকাল সকাল গুড মর্নিং। আজকে তেমন কিছু না, আমি গতকালকের ব্লগে বলেছিলাম যে আমি যাই করি, আজকে রান্না করি, যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেই আমি মানে এই সিজনে কাঁঠাল আমরা অনেক দিন খেয়েছি, তো এই সিজনে ফার্স্ট কাঁঠাল আজকে কাটবো। এই কদিন মানে দিভাই করে গেছে, তো আজকে আমি কাটবো। তাই ভাবলাম যে আমি আজকে কাঁঠাল কাটবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাঁঠালটা কেটে নিই। অনেকেই কাঁঠাল কাটতে চায় না, কারণ মানে অনেক ঝামেলার কাজ কাঁঠাল কাটাটা, হাত নষ্ট হয়ে যায়, তাই না? কাঁঠাল অনেকেই কাটতে চায় না। তো চলো আমি কাটছি হাত নষ্ট না করে। চলো দেখি। তো দেখো আমি বসে গেলাম, আর কাঁঠালটা আমি কেটে নিয়েছি। তো এখানে আমি মানে দিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, কথা বলে বলে মানে করছিলাম। আর আমি মানে বলছিলাম, কিন্তু পাশে দুই ঘরে টিভি চলছিল, তো সেই জন্য মানে ওদের টিভির এতটা মানে ভলিউম ছিল, যার জন্য আমাকে এই আমার অরিজিনাল ভয়েসটা মিউট করতে হলো। তাই এখন ভয়েস দিচ্ছি। তো প্রথমে একটু পেপার নিয়ে নিয়েছি, পেপার দিয়ে কাঁঠালের উপরে যে মানে কাটার সঙ্গে সঙ্গেই একদম একদম দুধের মতো কষটা বেরিয়ে এলো, তো সেটা আমি পেপার দিয়ে মুছে নিলাম। খুব ভালো করে পেপার দিয়ে মুছে নিলাম। তো তবে ছোটোবেলায় মাকে দেখেছি, মা কচু পাতা দিয়ে এই যে কাঁঠালের মানে কাঁঠাল কাটতে বসলেই মা কচু পাতা নিয়ে আসতে বলতো, আর কচু পাতা দিয়ে এই কাঁঠালের কষটা তুলে নিত। তো যাকে আমি কচু পাতা নিয়ে এলাম না। তো এখন আমি কাঁঠালগুলো কেটে নিচ্ছি। দেখো ছোটো ছোটো করে কেটে এই যে জল নিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা করছি বলে আমি এখানে জল নিয়ে নিয়েছি, তা না হলে আমি একদম মানে কাঁঠাল কেটে হয়তো চাপা কলের নিচে, আর তা না হলে বেসিনে দিয়ে জল ছেড়ে দিই। তো অনেকক্ষণ রাখি। আজকে যেহেতু ভিডিওটা করব, সেজন্য আমি এখানে মানে জল সঙ্গে নিয়ে বসেছি, তা না হলে এইভাবে সঙ্গে জল নিয়ে বসে কাঁঠাল কাটি না। তো দেখো কাঁঠালটা আমি কী করে কাটি, তোমরা দেখতে থাকো। একটা কথা বলা হয়নি তোমাদের, কারণ আমার কাঁঠালটা কাটতে কিন্তু মানে সেরকম অসুবিধা হয়নি, কারণ কাঁঠালটা একটু নরম ছিল। কারণ কাঁঠালটা আনা হয়েছে 2 দিন হয়েছে। তো যদি কাঁঠালটা শক্ত থাকে তাহলে তাহলে তো মানে একটু অসুবিধা হয় কাটতে। তাহলে তোমরা কি করতে পারো, একটু গ্যাসে দিয়ে মানে গ্যাসের স্টিমটা একটু কম করে, তারপর মানে কিছুক্ষণ একটু যেভাবে মানে গ্যাসে বেগুন পোড়ানো হয় ঠিক ওভাবে যদি একটুখানি মানে করে নিতে পারো, তাহলে কাঁঠালটা একটু নরম হয়ে যাবে, তাহলে কাটতে সুবিধা হবে। তো আমার যেহেতু মানে কাঁঠালটা 2 দিন আগের ছিল, সেজন্য আমার একটু অসুবিধা হয়নি কাটতে। আর আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো আমার হাতে একটুও আঠা লাগেনি, তো সম্পূর্ণ আঠা জলের মধ্যে মানে গলে গেছে। তো চলো দেখো। তো দেখো এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি সর্ষের তেল। তো কাঁঠালটা তো আমি মানে কাটার পর জলে রেখেই কেটেছিলাম। তো এখন আমি এই কাটা কাঁঠালগুলো সেগুলো একটু এই হলুদ জলের মধ্যে ভালো করে ধুয়ে তুলব, তারপর একটু ভাপিয়ে নেব। তো প্রথমে এখানে কিছুক্ষণ রেখে আমি এটা ধুয়ে তুলব, তারপর আবার কড়াইতে দিয়ে আবার একটু নুন আর হলুদ দিয়ে এবার ভাপিয়ে নেব সামান্য।
দেখো কাঁঠালটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়েছি, মানে কড়াইতে দিয়েও এলাম আমি। তো কড়াইতে দিয়ে আমি ভাবলাম তোমাদের একটু মানে বাইরেটা বলে নিই, কারণ আর ভিডিওটা আর বড় করছি না, আমি রান্নাটা আর দেখাচ্ছি না, কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখি যদি দেখানো যায় তো একটু দেখিয়ে দেবো কেমন। তো চলো, তো হাতে যে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে হাত, লেগেছিল একটু, একটু তো লাগবেই, একটু না লাগলে আর কি, একটু তো লেগেছিলো। তো এই যে তুলে ফেলেছি, হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সাবান দিয়েছি, সার্ফ দিয়েছি, তেল তো দিয়েছিলাম, তো পরিষ্কার হয়ে গেছে হাত। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর একবার মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে, কেমন। চলো আসছি পরে। তো এই যে দেখে নাও, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা তো দেখালাম না, তো ফাইনাল লুকটা একবার দেখে নাও কেমন হয়েছে। তো আমার স্নান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া। তো তোমাদেরকে তো আমার কাঁঠালের সবজির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এবার টেস্ট করে দেখব, আমি টেস্ট করিনি, ছেলে খেয়েছে, ছেলে বলেছে মা একদম মানে মাংসের মতো হয়েছে। ও বললো, মানে ওকে জিজ্ঞেস করলাম যে বাবা তবে এটা কেমন হয়েছে, তো ও বললো একদম মাংসের মতো হয়েছে। তো চলো এবার নিজে খেয়ে দেখি, এখনই না, একটু পরে খাবো, আগে আয়নকে খাওয়াবো তারপর খাবো। চলো টাটা। তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নিই, কারণ এর থেকে বেশি বড় আর করবো না। এমনিতেই তো জানো তোমরা ভিডিওর অবস্থা, মানে কি পরিমাণ ভিউজ আসে, তো ভিডিওর বেশি বড় করলে এতটুকু আসবে না, তো ওই জন্য এই অবধি। চলো টাটা, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন, আসছি।